হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো ফ্রেন্ডস, পুরীর ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এবার সানরাইজ হবে, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো সবাই সঙ্গে থাকুন আর কন্টিনিউ ভিডিও দেখতে থাকুন। আমি সকাল সকাল মানে ভোর প্রায় 4:30 বাজে আমি আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা বেরিয়ে পড়ছি সানরাইজ দেখার জন্য। শ্বশুরমশাই আমাকে ডাকলো, এই চল দেখবি না সানরাইজ, খুব সুন্দর। পুরীর এই সানরাইজটা মিস করলে মানে মিস করা তো যাবেই না। যারা যায় এক তো পুরী জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে যায়, প্লাস সমুদ্রের সানরাইজটা দেখার জন্য যায়। আমরা দেখতেই পাচ্ছেন কতটা অন্ধকার রয়েছে, তাও আমরা বেরিয়ে পড়েছি, ঠান্ডা লাগছে। ঘুম থেকে দেখতে পাচ্ছেন মুখটা কিরম হয়ে রয়েছে, ঘুম থেকে উঠে চলে এসেছি, শাশুড়িমাও চলে এসছে। তো এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে। হাজব্যান্ডের শরীরটা খারাপ ছিল বলে উনি বাড়িতে রেস্ট করছেন রুমে। তা আমি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই চলে এসেছি সি বিচের দিকে। দেখতেই পাচ্ছেন অনেক পর্যটকরা এখানে আছেন, আমাদের মতনই চলে এসছে এখানে সানরাইজ দেখবে। তো আস্তে আস্তে আমরা নেমে পড়ছি, এই যে আমরা চলে যাচ্ছি সমুদ্রের দিকে। মানে এত ভোরবেলায় উঠেছি, মানে কি বলবো, ঠান্ডার মধ্যে আরো মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। এই যে দেখতে পাচ্ছেন যেটা ক্রিয়েট করছে বালি দিয়ে, খুব সুন্দর সুন্দর আর্ট এরা করে। এই যে কত পর্যটকরা সানরাইজ দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমি একটু চারিপাশটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার শাশুড়িমা বসে গেছেন। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউটা। এটা প্রায় 5টা বাজে তখনকার ভিউ। চাঁদ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। আপনাদের এই সিনারিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ লাগছে। সি বিচ সাইডটা খুব সুন্দর লাগছে, মানে খুব কালারফুল লাগছে। দেখতে পাচ্ছেন রেনবো কালার লাগছে। আশেপাশে দেখুন সবাই রয়েছে, ছোটো ছোটো বাচ্চারাও পর্যন্ত চলে এসছে। এই দেখতে পাচ্ছেন চারিপাশটা অনেক পর্যটকরাই এসছে। আমরা ওয়েট করছি কখন সানরাইজ হবে, এই কারণে অন্ধকার, ওয়েট করেই যাচ্ছি, কিছু করার নেই, ওয়েট করতেই হবে সানরাইজ দেখার জন্য। আস্তে আস্তে দিনের আলো ফুটে আসছে, কিন্তু সানরাইজ এখনো পর্যন্ত সূর্য বেরোয়নি। আর আমরা সূর্যকে দেখার জন্যই অপেক্ষায় রয়েছি যে কখন সূর্য বেরোবে। আমরা অনেক লক্ষ্য করে রেখেছি যে এই পার থেকেই বেরোবে সূর্য। তবে একটু আশেপাশের ভিডিওগুলো করে নিচ্ছি। খুব সুন্দর ঢেউ দিচ্ছে, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, সবাই তো এখন স্নান করছে। এই দেখতে পাচ্ছেন সুন্দর ভিউটা। অনেক অপেক্ষা করার পরে আলো বেরিয়ে এসছে, কিন্তু সানরাইজ এখনো হয়নি। তা ওয়েট করছি কখন আসবে কখন আসবে। আমার শাশুড়ি মা তো ক্লান্ত হয়ে গেছে যে কখন আসবে, সানটা উদয় হবে কখন, দেখছি। তাও খুব কষ্ট হচ্ছে ফ্রেন্ডস দাঁড়িয়ে থেকে থেকে, আর বালির মধ্যে বসতে ইচ্ছা করছে না। ঘর থেকে কিছু নিয়ে আসিনি রুম থেকে। তা আস্তে আস্তে মনে হচ্ছে হালকা শ্যাডো দেখা দিচ্ছে সূর্যের সাইডে, দেখতেই পাচ্ছেন হালকা আলো যেরকম বেরোয়, এই যে সূর্য মনে হয় বেরোবে, শ্যাডো দেখা দিচ্ছে। তা পুরোপুরি এখনো বেরোয়নি, এবার মনে হয় সানরাইজ হবে। খুব সুন্দর লাগছে দৃশ্যটা, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, সমুদ্রের পাড়টা দারুণ লাগছে। ছোট ছোট বাচ্চারা আর সবাই সমুদ্রের পাড়ে খেলা করছে। কখন আসবে বাবা, চাঁদ দেখা যাচ্ছে, কখন সূর্য বেরোবে সেই অপেক্ষায় আমরা এতক্ষণ ওয়েট করছি, এখনো পর্যন্ত সূর্য উঠছে না। অনেক মানে আমার শ্বশুরমশাই বলছেন যে এত সময় লাগে না, তাও আজকে এত সময় লাগছে কেন। যাই হোক, আস্তে আস্তে দিন বেরিয়ে এসছে, তাও সূর্য দেখা নেই। এবার বোধহয় একটু দেখতে পারবো সূর্য, সানরাইজ এবার হবেই হবেই মনে হচ্ছে। এখানে ফটোগ্রাফার সবাই দেখুন, সবাই ফটো নিয়ে একটু ফটোগ্রাফি করে নিচ্ছে।
আর এই উটটাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর এক সিনারি ক্রিয়েট করছে, দারুণ একটা সিনারি ক্রিয়েট হয়েছে সমুদ্র পাড়ে। এই যে দেখতে পাচ্ছেন হালকা লালিমা দেখা যাচ্ছে, সানরাইজ হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আপনাদের একটু কাছ থেকে দেখাই, দারুণ লাগছে ভিউটা, উফ কি সুন্দর লাগছে। ফ্রেন্ডস, আপনারা যারা পুরীতে গেছেন আপনারা তো জানেন কত সুন্দর লাগে সানরাইজটা, আর যারা পুরীতে এখনো যাননি তারা দেখে নিন কি সুন্দর লাগছে। জলের উপর থেকে উঠছে সানরাইজটা, এইটা দেখার জন্যই সবাই মর্নিংয়ে মানে এত আর্লি মর্নিংয়ে উঠে পড়ে যে সানরাইজ তো মিস করা যাবে না। তো এই দেখে নিন, আমিও মিস করিনি। এই যে ফাইনালি সানরাইজ হয়ে গেছে অনেক অপেক্ষা করার পরে। এখন প্রায় 6:30 বাজে, সানরাইজটা একটু লেট করে উঠেছে, যাই হোক সানরাইজ হয়ে গেছে, এটাই অনেক। তো সানরাইজ দেখে নিয়েছি, সূর্য উদয়ের সময়টা খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন জলের মধ্যে সূর্যের ছায়াটা পড়ছে, খুব সুন্দর লাগছে। খুব দারুণ এক সিনারি ক্রিয়েট হচ্ছে, দেখতে পাচ্ছেন দারুণ লাগছে। এখানে জলের মধ্যে দেখতে পাচ্ছেন জলটা ঢেউ দিচ্ছে। এবার বলুন তো কি সুন্দর লাগছে না সানরাইজটা? এই দেখছেন জলের মধ্যে সানরাইজটা দেখা যাচ্ছে, ছায়াটা খুব সুন্দর, মানে অসাধারণ একটা মানে পিকচার ক্রিয়েট হয়ে গেছে। সবাই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে রয়েছে, জলের ঢেউটা উপভোগ করছে। আমিও একটু সাইড থেকে জলটাকে উপভোগ করতে করতে একটু ভিডিও করে নিচ্ছি। আমার শ্বশুরমশাই একটু বলে দিচ্ছে যে সানটা এরমভাবে উঠেছে, এটা মিস করিনি, ভালোই হয়েছে। সবাই সানরাইজ দেখার জন্য অপেক্ষা করে থাকেন, আমিও উঠে পড়েছি সকাল সকাল যে আমি সানরাইজটা মিস করবো না, দেখিনি। খুব সুন্দর লাগছে। আমি একটু সমুদ্রের পাড়ে হেঁটে যাচ্ছি, জলের মধ্যে একটুখানি আমার জুতোটা ভিজে যাবে, তাই আমি সমুদ্রের পাড় থেকেই যাচ্ছি। খুব সুন্দর লাগছে না ওয়েদারটা? এরকম একটা বিউটিফুল দৃশ্য মানে খুব কমই দেখা যায়। আমি জল আসছে, আমি পিছনে সরে যাচ্ছি, আমার জুতোটা ভিজে যায়, কেন বালি আছে, জুতোয় বালি ঢুকে যাবে। আর সূর্যটা কি সুন্দর দেখুন, খুব সুন্দর একটা ভিউ ক্রিয়েট করেছে। আমার তো আর যেতে ইচ্ছা করছে না, মনে হয় এখানেই বসে থাকি। হেঁটে নিচ্ছি সমুদ্রের পাড়ে। আমার শ্বশুরমশাই একটু হাঁটবেন, এই দেখতেই পাচ্ছেন সানরাইজের দিকে একটু হেঁটে হেঁটে যাবেন। সব পর্যটকরা দেখতে পাচ্ছেন অনেকে স্নান করছে। এই যে সব হেঁটে হেঁটে যাচ্ছে, আর এখানে ফটোগ্রাফারও চলে এসেছে। যারা মোবাইল নিয়ে যাচ্ছেন না তারা এনার কাছে ফটো তুলতেই পারেন, কিন্তু এখন সবাই মোবাইল নিয়ে যায়, সবাই মোবাইল নিয়ে ফটো তুলে নেয়। আমি তো মোবাইল নিয়েই গেছি। আর এই যে দৃশ্যটা দেখুন, উট দাঁড়িয়ে রয়েছে, সিনারিটা খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে এই দৃশ্যটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফ্রেন্ডস, যারা যারা আমার ভিডিও পছন্দ করেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন ভিডিও দেখতে চান। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমাকে একটু এগোতে সাহায্য করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে নোটিফিকেশনে যেতে পারে। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সো ফ্রেন্ডস, আমার ভিডিওগুলো পুরীর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরীর ভিডিওর মতন আর কি কি ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমরা পুরীর সানরাইজ দেখার পরে
একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি। মর্নিংয়ে একটু চা বিস্কুট না খেলে আমার ঠিক ভালো লাগে না। একটু এনার্জি নেওয়ার জন্য চা বিস্কুট আমি খেয়ে নিচ্ছি। এই দেখতেই পাচ্ছেন, আর পিছনে সানটাকে দেখছেন, খুব সুন্দর ফ্ল্যাশ দিচ্ছে, খুব সুন্দর মানে ক্রিয়েট হয়েছে সিনারিটা। এটা হচ্ছে ভারত সেবা সংঘ, এখানে আপনারা এসে থাকতে পারেন। এটা হলিডমের মতন।